ইজি এডুকেশন চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি প্রথম শ্রেণীর পাটিগণিত 1.1 অনুশীলনীর 5 ও 6 নং অঙ্কের সহজ সমাধান করে দেখাবো। প্রথমে 5 নম্বর কি আছে, 46 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে 46-39 কে আমরা বর্গমূল করি। তাহলে যেহেতু 4টে সংখ্যা মানে জোড়া, তাহলে 2টাকে কাজ করতে হবে। এখানে 6 বাদ দিতে হবে, 7 বাদ দিলে বেশি, 7 49, 6 36, 6 মিলিয়ে 0, 4 বাদ দিলে 1। তারপর এই 2 ঘরটা নিয়ে আসি, 6কে 2 দিয়ে গুণ করি, 6 2 12। তারপর 12-র সাথে এমন একটা সংখ্যা নেব, সেটা জন্য গুণ করলে এখানে 1 হয়। যদি 8 নেই, 18 64 4 হাতে 6, 8 2 16 আর 6 22, হাতে 2 আর 2 10। তাহলে 1039 একটু কম, 8 বাদ দিলে 1024, 9 4 বাদ দিলে 5, 3 2 বাদ দিলে 1। এই 8 যাবে এখানে। সুতরাং 46-39 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি 15। তাহলে এখন 6 নম্বর সমাধান দেব। 6 নম্বর অঙ্ক কি আছে, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা এবার যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5605 এই সংখ্যাটিকে আমরা বর্গমূল করি। তাহলে 2 ঘর কাজ করি, 8 64 বেশি, 7 7 49, 7 বাদ দিতে হবে, 7 7 49, 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে 1 আর 5 0। এই 2 ঘর টানি নিয়ে আসি, 7কে 2 দিয়ে গুণ করি, 7 2 14। 14-র সাথে আমরা একটা সংখ্যা নেব, সেটা 4 নিলাম। 4 নিয়ে গুণ করে দেখি, 4 4 6, 4 4 16 আর 17 7, 4কে 4 হাতে 1 5, আর 5 নিলে বেশি হবে। 5 5 25 5, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 5 5 আর 2 7, 725 বেশি হবে। তাহলে 4 নিতে হবে। 4 নিলে 576 হবে। এখানে 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে 1 8, 10 করতে 2, হাতে 1 6, সাথে 6 বাদ দিলে 1, 129। এই সাইজ যাবে এখানে। সুতরাং এই যে 74 আছে, তার সাথে 1 যোগ করতে হবে, 74 রেখে 75। তাহলে 75 গুণন 75। তাহলে 75কে 75 দিয়ে গুণ করি, 5 5 25 5, হাতে 2, 5 7 35 আর 2 37, 1 0, 5 7 35 5, হাতে 3, 7 7 49 আর 3 50, 51 52।
5 7 5 12 2 হাতে 1 2 3 3 3 6 5 এর 5 তাহলে 5625 আগের যে সংখ্যাটা বর্গমূল করছি 5605 বিয়োগ 5605 তাহলে বিয়োগ করলে কত আসে 5 5 মিলে 0 0 2 করতে 2 তাহলে তারপর 6 মিলে 0 তাহলে উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যাটি বিশ। আশা করি শিক্ষার্থীরা অঙ্ক দুটি ভালো করে বুঝতে পেরেছো। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।